আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকাস্থ স্কুল জেলা সমিতি শ্রেণী কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলা, এটা আসলে কয়েকটা আদলেই এই আজকের এই প্রোগ্রামটা মূলত ঢাকাতে আমরা প্রতি বছর একটি বনভোজনের আয়োজন করি। ঢাকাস্থ যারা আছেন এখানে ওনারা সবাই জানেন আমরা প্রতি বছর একটি পিকনিকের ব্যবস্থা করি। তারই সূত্র ধরে এবারও সেই পিকনিকের আয়োজনের আলোচনা করছিল। সময় স্বল্পতা, শীতের শেষ দিকে রোজা চলে আসায় আমরা সেই কার্যক্রম সেভাবে সময়ের জন্য হাতে নিতে পারি। সেদিনের বৈঠকে আলোচনা হয় আজ থেকে প্রায় ৫-৭ বছর আগে। তৎকালীন সময় ঢাকাস্থ স্কুল জেলা সমিতির সম্মানিত সভাপতি ছিলেন জনাব নুরুল ইসলাম আজাদ ভাই। ওনার আলোচনায় আমাদের অনেকের মাঝে মিটিংয়ে বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে আলোচনা, আমরা একবার ঢাকাস্থ স্কুল জেলা সমিতি নিজের এলাকায়, সেটা বনভোজন হোক, ঈদ পূর্ণ মিলনী হোক, ঈদ মেলা হোক, কোনো না কোনো এক নামে একটা আয়োজন করব, এরকম প্রস্তুতি অনেকবারই অনেক আলোচনা চলছিল। বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটের কারণে সেটা সেভাবে আমরা রূপ দিতে পারিনি। এইবার আসলে কোনো পরিকল্পিতভাবে না, মূলত যেহেতু পিকনিকটা ওখানে হচ্ছে না, তাহলে ঈদে যেহেতু আমরা কম বেশি ঢাকা থেকে 50 থেকে 70% লোক ঢাকা থেকে গ্রামে চলে আসি ঈদ করার জন্য। তো সেই ঈদের প্রোগ্রামের সময় আমাদের এলাকাতে আমরা হোক সেটা বনভোজন, ঈদ মেলা, যে নামেই হোক, আমরা একটা প্রোগ্রাম করতে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করি। যারই ফলশ্রুতিতে আজকের এই আয়োজন। আমি আমাদের যারা উপস্থিত সম্মানিত সদস্যদের বিশেষভাবে ধন্যবাদ জানাই। ঈদের সময় সবাই পারিবারিক ব্যক্তিগত অনেকগুলো কাজ নিয়েই আমরা গ্রামে আসি। আজ সবকিছু এক সাইডে রেখে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের প্রোগ্রাম মিস করে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। তার জন্য আমি আমাদের নিষ্কুলবাসী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রোগ্রামের শুরুতেই আজকের সবার সভাপতি, ঢাকাস্থ স্কুল জেলা সমিতির সভাপতি, ওনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সাথে সাথে আমি অনুরোধ করছি এই ঢাকাস্থ স্কুল জেলা সমিতির স্বপ্নদ্রষ্টা, ঢাকাস্থ স্কুল জেলা সমিতির প্রতিষ্ঠাকালীন সময়ে যিনি নিজের জীবনের শত ব্যস্ততা সাইডে রেখে যিনি যারা ঢাকাতে অবস্থান করে তাদেরকে একত্রিত করার জন্য সময়, শ্রম, অর্থ সবকিছু ত্যাগ করেছেন এবং আমাদের সবাইকে নিয়ে এই সংঘ, এই সমিতির সৃষ্টি করেছেন। তিনি আজ আমাদের প্রধান উপদেষ্টা ঢাকাস্থ স্কুল সমিতির জনাব নুরুল ইসলাম আজাদ ভাই, ওনাকে স্টেজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি ঢাকাস্থ স্কুল সমিতির সাধারণ সম্পাদক জনাব এস.এম. শাহ আলম ভাইকে স্টেজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
ব্যক্তিগতভাবে উনি পুলিশ প্রশাসনে ছিলেন। উনি ঢাকার কয়েকটা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সরকারি চাকরিজীবী থাকা অবস্থায় যিনি ওনার অনেক কাজের মাঝে নিঃসুন্দার মানুষকে প্রাণের মানুষ মনে করে আমাদের সাথে সবসময় সঙ্গ দিয়েছেন, সময় দিয়েছেন, তিনি আজ এই সমিতির সাধারণ সম্পাদক। আমি এর মধ্যে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের নিষ্কুলজা গ্রামের কয়েকজন কৃতি সন্তানের একজন জনাব ডাক্তার জাহিদ ভাইকে, উনি আমাদের উপদেষ্টা, ওনাকে স্টেজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি স্টেজে আসন গ্রহণ করার জন্য এখন যাকে অনুরোধ করছি তিনি নিষ্কুলজা গ্রামের ইতিমধ্যেই অনেকের খুব কাছের ছোট ভাই, কারো বড় ভাই, কারো বন্ধু। সে এই নিষ্কুলজা স্কুলের এই ছাত্র ছিল, কৃতি ছাত্র ছিল এবং কৃতিত্বের সাথে যে বাংলাদেশ সরকারের প্রশাসনের 22তম বিসিএস এ দায়িত্ব নিয়ে উত্তীর্ণ হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন এবং যিনি যুগ্ম সচিব হিসাবে দায়িত্বরত আছেন জনাব শামসুল হক দুলাল, ওনাকে স্টেজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন আমি যার নাম আপনাদের সামনে বলবো, আপনারা অনেকেই এই জেনারেশনের কেউ চিনেনি না, অনেকেই চিনেন না। আমরা যারা পাশাপাশি কাছাকাছি থাকার কারণে ওনার সাথে আমাদের পরিচয় থাকা এবং ওনাকে চেনার সুযোগ হয়েছে। হয়তো অনেকে এর আগে দেখেন উনি। আমি যে কারণে বিশেষভাবে গতকালকে যখন শুনলাম উনি এলাকাতে আসছেন, আমি ওনাকে বিশেষভাবে অনুরোধ করলাম, আপনি দয়া করে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করলে আমরা সবাই মানসিকভাবে উৎফুল্ল বোধ করব। তিনি জনাব সোহাগ ভাই, যিনি, আমি ওনাকে স্টেজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ওনার পরিচয় নরনবী চৌধুরী বাড়ি, অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান যিনি চেয়ারম্যানও ছিলেন, ওনারই সুযোগ্য বড় সন্তান। আমরা দেখতে পাচ্ছি আন্তরিকতা ভালোবাসা দিয়ে সকলে নিষ্কুঞ্জারা বাসীর ঈদ পূর্ববর্তী মিলন মেলা আমরা দেখতে পাচ্ছি। আজকের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। ওকে ধন্যবাদ, সাথে থাকবেন। আমাদের সামনে উপস্থিত আমাদের অঞ্চলের সম্মানিত অনেক ব্যক্তিবর্গ উপস্থিত সামনে আছেন। আসলে ডায়াসে আমাদের ইচ্ছে করে আমরা সবাই মিলে একসাথে ডায়াস বসি, যেহেতু আসন সীমিত থাকা, স্টেজের জায়গা সংকুলন থাকা, যেসব কারণে আমরা সবাইকে স্টেজে নিয়ে আসতে পারি না। সেই ক্ষেত্রে আপনারা যারা এই স্টেজে বসার যোগ্য, আমরা আপনাদেরকে স্টেজে আনতে পারিনি, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমি আমাদের প্রোগ্রামের শুরু করতে যাচ্ছি। এখন শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত